আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকে 13ই মে বুধবার রাজশাহী সিটিহাটের রাস্তা থেকে দেখাচ্ছিলাম পার্ট 1। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দুইটি প্রতিবেদন করার মনস্থ করছি। আমরা প্রথম প্রতিবেদনে ছোট এবং সুন্দর গরুগুলো দেখাবো, ছোট বাজেটের গরু এক কথায়, এবং আমাদের পার্ট 2-এ বড় ষাঁড় এবং বলদের ভিডিও দিব। আপনারা যারা বলদের ভিডিও চান তারা অপেক্ষা করবেন। পার্ট 2-এ আমরা খুব দ্রুত রিলিজ দেওয়ার চেষ্টা করব, বলদের বাজার আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব অল্প করে। সেই সাথে হাটের সুন্দর গরুগুলো দেখাবো এবং বিক্রিত গরুগুলোর দাম জিজ্ঞাসা দেখাবো। সুপ্রিয় ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আপনাদেরকে ছোট বাজেটের কুরবানি উপযোগী গরুগুলো দিয়ে শুরু করছি। তার আগে জানিয়ে রাখছি, বাজার কিন্তু গত হাটের বাজারটা একটু কম গেছে, অর্থাৎ দাম কম ছিল বিকালের দিকে। আমি চট্টগ্রামের একজন ভাইয়ের গরু কিনছিলাম, সেখানে দেখলাম যে শেষের দিকে গরুগুলো আমাদের অনায়াসে হয়ে গেছে এবং আমাদের আবু জায়েদ ভাই সে কিন্তু খুব খুশি গরু কিনে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে আপনাদেরকে গরু দেখানোর জন্য চেষ্টা করছি। 80 কেজি ওজনের এই গরুটা 4 দাঁত বয়স, তাই বলছিল আমাদের শীতলায় কাদিপুর থেকে পরিচিত এই ভাই। এই গরুটি নিয়ে এসেছিল, খুবই সুন্দর গরুটা, দেশি গরু, পিওর দেশি গরু। বড় ভাই ছোট্ট করে দাম বলে দেবেন, যাতে করে আমি অথবা কেউ কুরবানির জন্য এটা নিই। সেটা তো চাইলেন, কিন্তু 90 দাম 80 ভেঙে হয় না, 85 বলছে। আপনার হিসেবে কি এটা 85 কেজি ওজন হবে বলেন তো? সত্যি করে বুঝতে হবে, 85 কেজি টাকা লাগবে না। দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, এই ছোট গরুগুলো আপনাদের অলমোস্ট 900-1000 টাকা কেজি পড়ে যাবে, আমি যেটা বরাবরই বলি। এছাড়া আপনারা যদি বাজেট বাড়িয়ে মোটামুটি 4 মনের একটু উপরে করেন, তাহলে সেই গরুগুলো আপনি 31-32 হাজার টাকা মন হিসাবে কিনতে পারবেন। চাচা একটা ছোট্ট গরু নিয়ে এসছে। চাচা, এটা কি দাঁত হয়ে গেছে? শিওর? চাচা 2 দাঁত বলছিল। গরুটার ওজন 60 কেজি হবে। এছাড়াও দেখছিলেন আরও কিছু গরু আছে। আমরা ছোট্ট গরু, আবার গাড়িতে একটা গরু অপেক্ষমান নামবে, তো আমরা এই গরুটার দাম দর সম্পর্কে জানি। চাচা, একটু দাঁতটা খুলে দেখাবেন আমাদেরকে, দেখি একটু দাঁতটা খুলে দেখি। ছোট গরুগুলো অবশ্যই আপনারা দাঁত খুলে নেবেন, যে যতই বলুক। এই গরুটা 2 দাঁত। কেমন কি দাম চাইছেন? বেচা কেনা কি বুঝবেন? এটা 60 কেজি ওজনের গরু 82-83 দাম চাইলে কিভাবে কি হবে চাচা? কিভাবে কি হবে? 60 কেজি ওজনের গরু মাথা খারাপ করে কথা না, চাচা বলছে মাথা খারাপ করে কথা বলছে। হ্যাঁ, 82 কতটুকু ওজন হিসাব করছেন আপনি? রিপন ভাই, ওয়ালাইকুম আসসালাম। ওজন কেমন তাক করছেন? এটা তাক করেন দেখি, কত কেজি হতে পারে? 75। আমাদের 60 কেজি তাক করেছি। রাগি 60 কেজির উপরে হবে? হ্যাঁ, আচ্ছা, যাই হোক চাচা, এটা কি 65 ভাঙে হবে? আমরা দেখছিলাম আলীগঞ্জের আমার এই ভাইটার এই গরুটা, দাতা 4 দাঁত। কি বলেন, কত হলো ভাইয়া গরু মহিষ জোড়া? 3 লাখ পুরা ফ্রেমের মহিষ 3 লাখ দিয়ে নিয়ে যাচ্ছে। কত দাম চাইছেন এটার? বেচা দাম কি? সব গরু হলে 85, 60 কেজি, 70 কেজি, 80 কেজি সব গরু একই মাপ নাকি? কত? 75। এবার মাপে রাখছেন। সুপ্রিয়, ওই গরুটা যদি কেউ 70 কেজি টার্গেট করে, তো এটা কিন্তু 1-2 কেজি বেশি হবে। অর্থাৎ ওটা যদি 70 কেজি হয়, এটা কিন্তু আপনি 72-75 কেজি টার্গেট করতেই পারেন। ওটা চেয়ে এটা একটু ভালো। এটা একবারে একটু শুকনা হাড্ডি সার। দাঁত হয়েছে এটার 4 দাঁত। কেমন কি দাম চাইছিলেন? একবারে বলে দেন। 75। একবারে 75 সে নিয়েছে একবারে, সেহেতু আর আমি কথা বলছি না। তবে এইটার চাইতে ওজন বেশি হবে সুপ্রিয় ভিউয়ার্স। অর্থাৎ এটা কিন্তু 80 কেজি অবশ্য নিচেই হবে। ভাই কত হলো এটা? 2,02,000 বলছিল। এই গরুটা মাত্র বেচা কিনা হলো। ভাই কত দিয়ে বেচলেন?
কত হলো কত? 92,000 দাতা গরু কুরবানির জন্য 92,000। সুপ্রিভিউয়ার্স, আপনাদেরকে আমরা ধীরে ধীরে হাটের ভিতরে নিয়ে যাচ্ছি যাতে করে আপনারা ধারণা পান গরুর আমদানি সম্পর্কে। আজকে কিন্তু গরুর আমদানি মোটের উপর কম। রাস্তাতে দেখতে পাচ্ছি, আমরা হাটের মধ্যে প্রবেশ করি, দেখতে পাচ্ছিলেন আমরা কিন্তু হাটের ভিতরে আস্তে আস্তে আগাচ্ছি। গরুগুলোর আমদানি দেখতে পাচ্ছিলেন। ঈদের হাট মনে হচ্ছে না, যদিও এখন ঘড়িতে 12টা বেজে পার হয়ে গেছে। তো আমরা এখান থেকে ধীরে ধীরে আপনাদেরকে গরু দেখাতে দেখাতে নিয়ে যাই। এটা কি দাতা? দাতা 2 দাঁত। কত দাম চাচ্ছিলেন? একটা ফ্রেম 2 দাঁত বয়স, 100 কেজি হয়তো বা ওজন হবে। 115 দাম চেয়েছে, বা তার একটু বেশি হতে পারে ওজন। এটা দাঁত হয়েছে? 2 দাঁত। গোটা শিং মাথা দেখে মনে হচ্ছিল দাঁত হবে, একেবারে শুকনো হাড্ডি। কত দাম চাচ্ছিলেন এই হাড্ডিটা? 96। বেচা কিনা কেমন হবে? হাড্ডিটার ওজন আমরা 90 কেজি ধরতে পারি। 85-86 নিজের মুখে বলছে, হয়তো বা এটা 75-এর ঘরে চলে আসতে পারে। সুপ্রভিউয়ার্স, কুরবানি ঈদের যদি 2 মাস সময় থাকতো এই গরুটা বেস্ট হতো, এখন যেহেতু সময় নাই। আমরা রাস্তায় দেখতে দেখতে যাচ্ছিলাম, আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব, আপনাদেরকে বাচ্চা গরুগুলো দেখানোর চেষ্টা করব। এটা কি দাতা? দাঁতে নেই। কত দাম চাচ্ছিলেন? এগুলোটা দাঁতে নেই, 100 কেজির কাছাকাছি ওজন হবে। 110 দাম চাইছেন? দাঁতে নি দাও। 2 দাঁতের এই গরুটা আমার পরিচিত ভাইয়ের। কেমন দাম চাইছেন এটা? 115। বেচবেন কত? 3 মনের গরু 110 পেয়ে যাবেন। হ্যাঁ, গরুটা কিন্তু কালার কম্বিনেশন সুন্দর। ফাইনালি ছোট দাম কি ভাই? 90-এর দিকে হবে না? দেখছিলেন এই জায়গাতে কিন্তু ক্রস গরুগুলো ভালোই আমদানি হয়, আজকে একটু কম এসেছে। আমরা দেখে দেখে দাতা গরুগুলো দেখছিলাম। সুপ্রিভিউয়ার্স, আপনাদেরকে দাতা গরুগুলো দেখানোর চেষ্টা করছিলাম। 2 দাঁত। কত দাম যাচ্ছিলেন? 125। এগুলোটা 3 মনের একটু প্লাস হবে, 125 দাম চাইছে। বেচা দাম 1,12 বেচবে। নিচে কি? নিচে বেশি দাম হলে বেচেন, বেশি দামে বেচেন। এখানে একটা খুব সুন্দর শিংওয়ালা গরু আছে সুপ্রিভিউয়ার্স, দেখছিলেন। এটা দাতা? দাতা কয় দাঁত? কেমন দাম চাইছেন? 1,52,000 দাম চেয়েছে এই গরুটা। দেখছিলেন এই গরুটা আবার 1,50,000 দাম চাচ্ছে। এই গরুগুলো আমরা 1,20,000 অথবা 20-এর নিচে নেওয়ার চিন্তা ভাবনা করছি। ওজন যেহেতু আমরা 4 মনের বেশি তাক করতে পারছি না, এবং ঠিক এটাও তাই, এটাও আমাদের সঙ্গে দামে দরে কিন্তু হচ্ছে না। গরুটা একটু বডি ফ্রেম বড়, এখনও গায়ে কিন্তু কোনো তেমন কোনো গোস্ত আমরা দেখতে পাচ্ছি না। এটা চাইতে একটু ছোট মাপের এই গরুগুলো। দেখি দাঁত হয়েছে? হ্যাঁ ভাই, 2 দাঁত। কত দাম চাইছেন? দাম দিয়েছে 12-15। বেচা কিনা 90 ভেঙে? 90 ভাঙবেন তাই বলছি। ভাঙবেন না? যাবে। তার মানে 90 হলে বেচার ইচ্ছা। দেখছিলেন এটা কিন্তু আমরা 100 কেজিতে ভালো এবং 3 মনে কম। এখানে দামদার হচ্ছে, অল্প জন্য হয়তো আটকে আছে। এটা দাঁতে কয়টা? 2 দাঁতের এই গরুটা, বডি পাতলা। ভাই ভালো আছেন? আমার একজন ফলোয়ার। কয়টা গরু কিনলে ভাই? দামে কেমন কি চাইছেন? গরুটা সিঙ্গেল হাড্ডি দেখছিলেন, লেজের গোশটা দেখছিলেন একেবারে চিকন। 1,22,000-25,000 দাম চাচ্ছে। ওজনের কথা যাই বলি, এটা কিন্তু 3.5 মন বা একটু কম হবে এরকম। হ্যাঁ, 4.5 মন। কি হলে দেওয়া যাবে ভাই? 100 পুরা করে দেওয়া যায়? কত? 5 মন বলছে না? তবে এখন হাটে একটু পুরা টুরা দেখে নিতে হবে। দেখে মনে হচ্ছে এই ষাঁড়টা হাল বাওয়া হয়েছে, এমন টাইপের একটা ষাঁড় দেখাচ্ছিলাম আপনাদেরকে। মোটামুটি এটাকে আমরা 3.5 মন, একটু কম বেশি 3.5 মন ধরবো। কেমন দাম চাইছেন এটা? বেচা কিনা 100-র নিচে হবে না? 110-এর সে টার্গেট করছে। 110 দাম দিচ্ছে, মানে 110 হলে বেচবে এরকম ধারণা করছে।
গরুটার পিঠের শির দাঁড়াটা চিকন, অর্থাৎ সিঙ্গেল হাড্ডি, এটাও তাই। এখানে একটা মোটামুটি 3.5 মণ পাক্কা গরু আছে, দেখছেন এই গরুটা আছে অরিজিনাল 3.5 মণের মাল। কেমন দাম চাইছিলেন এটা? 150? আরো বড় করে চান? কেমন কি দাম চাইছিলেন? দেখছিলেন এখানে 10 পিস বলদ আমার এক ভাইয়ের, সে কিন্তু নিয়ে এসছে। বলদগুলো কিন্তু দেখার মতো, প্রত্যেকটা বলদই প্রায় 5 মণের লগে ভগে। এখানে কয়েকটা বলদ 5 মণ প্লাস আছে, এগুলো একটু কম আছে। কেমন দাম চাচ্ছিলেন? 225 চাওয়া দাম 225 করে পিস, ভাই। বেচা কিনা দাম বেচা কিনা আপনার 60 ভেঙে? না না 60 ভাঙবেন না? আপনার ফোন নাম্বারটা একটু বলেন দেখি। 0740 0740 85 85 আবার 85 আবার 85 70 70। মোট 10 পিস আছে নাকি? মোট 10টা। আচ্ছা। 10টা সে কিন্তু মনে হয় 17-18 লক্ষ টাকা, 10টা একত্রে 17-18 হলে আপনি ছেড়বেন, এরকম 17 লাখ। দেখছেন এখানে কিন্তু একজন দাম দিচ্ছে। দারুণ সুন্দর এই গরুটা। আমরা মোটামুটি 5 মণ বা 5 মণ একটু ভালো ধরতে পারি। গরুওয়ালা যদিও 1,80,000, বেশি হবে, 1,80,000 দাম চেয়েছে। সে বেচবে এরকম মনস্থ করছিল। আমরা জোড়ার চাইতে এই সিঙ্গেলটা দেখছিলাম, সুপ্রভিয়স সিঙ্গেল গরুটা আমরা তার কাছে কেটে কেনার চিন্তা করছিলাম। আমরা কিন্তু মোটামুটি 1.5 লাখের একটা ধারণা দিয়েছি তাকে, 1.5 লাখ টাকা দাম দিয়েছে। সুন্দর একটা গরু, চামড়াটা কত পাতলা। বয়স কয় দাঁত? আমরা সর্বসাকুল্যে এটাকে 3.5 মণ পাক্কা ধরতে পারি। দেখছিলেন, আমি অনেকেই বলতে পারেন যে ভাইটা গরু ছোট বড় লাগছে। আমি যদি পিছনটা ঘুরিয়ে দেখাই কেন আমি 3.5 মণ ধরলাম, তার কারণ হচ্ছে গরুটার চামড়া অনেক পাতলা এবং বডিতে সব জায়গায় গোস্ত আছে। ভাই দাম চাইলো, সবই ঠিক ছিল, দাম চাওয়াটাও ঠিক ছিল, কিন্তু গরুটার এক জায়গায় সমস্যা, এক জায়গায় পুড়া আছে, এটার জন্য একটু খুঁত হয়ে গেছে গরুটা। এই জায়গাটা। বাসা কোথায় ভাই? চাপাই থেকে নিয়ে এসছেন। বেচবেন কততে? 1,10,000 ভাঙেন, দেখো ওটা করে দেন, হবে না? 1,10,000-এর উপর দাম পাচ্ছেন? দাম তো পাবেন না, ওর উপরে তো দাম পাওয়া না পাওয়ার কথা। ছোট্ট এই গরুটা দাতা, দেখছিলেন ওজন কিন্তু মোটামুটি 60 কেজির উপরেই হবে, অর্থাৎ 70 কেজি ধারণা করা যেতে পারে। হাসা, লাল হাসা। আমরা গরুওয়ালাকে অনেকক্ষণ ধরে খুঁজছি, গরুওয়ালাকে পাচ্ছি না। এটা যদি পেয়ে যাই এই গরুটা কেনার চেষ্টায় থাকবে। 2 দাঁত ভাই। কেমন দাম চাইছেন? দাম আছে 65। বেচবেন কততে? বেচবেন যেটা বাজার হবে সেটা বেচা লাগবে, কাস্টমার যেটা বলবে। ছোট্ট করে বলে দেন যে এটা বেচবো। 55 দাম ভাই। 1,30,000 নেন ভাই। দাদা হবে না দাদা। 1,30,000 হবে না? না দাদা, আমার 40 দাও কিনতে পাইনি। ভুল হয়ে যাচ্ছে কিন্তু, দেখেন। না ভুল হবে না, আমাদের কিনা জিনিস তো। না, ওজন দেখতে হবে তো। আমরা এটা 4 মণে একটু ভালো ধরছি। সুপ্রভিয়স 4.5 মণ ওজন আছে। দেখছিলেন এখানে অনেকগুলো লোক আছে, দাম দেখেছে 4.5 মণ। এটা একটা কষই লোক। বায়াতে না কোথায় আপনার ইয়ে আছে যেন? ভাই ভালো আছেন? না, আমরা 4.5 মণই টার্গেট দিয়েছি দর্শককে। হ্যাঁ, 1,30,000 দামও দিলাম। এই কথা বলবেন, কোনো কথা বলবেন? কত একবারে কি হলে বেচবেন ভাই? এই সার দুটো কত হলো ভাই? বড় ভাই কত হলো? 250 তাই বলছিল। ছোট্ট এই গরুটা আমরা শুনলাম 2 দাঁতের গরু। এটা কিন্তু 61,000-এ বেচা কেনা হয়েছে, খুব ভালো হয়েছে। ওজন যদিও 60 কেজিও হয়, তাও গরুটা কিন্তু খুব সুন্দর, খাসির মতো 1,000 টাকা কেজি গোস্ত পড়ে যাচ্ছে। দাতা এই গরুটা আমরা মোটামুটি 80 কেজির উপরে ওজন ধরছি, অর্থাৎ 2 মণ অথবা 2 মণের সামান্য একটু ভালো আছে। কেমন কি দাম চাইছেন ভাই? 95 টাকা। বেচবেন কত দিয়ে? বেচা কেনা দাম বলেন, বলেন না। ছোট দাম বলে দেন। 92 দেন। ওটা চামড়া খুব পাতলা ভাই। 75 ভেঙে কথা বলেন। নাই ভাই, 75 ভাঙবেন না? নাই ভাই। সুন্দর সাদা গরুটা দেখছিলাম, 4 মণ ওজন, দাঁত হয়নি ভাই, কিন্তু 1,30,000-এর উপরেই আশা করছে। এটা 1,30,000-এর উপরে দাম দিতে হবে, সেটাই বলছে।
আমি বলেছি 15,000 ভাঙতে। না আমি তো আপনাকে বড় কথা বলি না। আমি অল্প ডিফারেন্স আছে, আপনি ডিফারেন্সটা গ্যাপটা মিটিয়ে দেন, দেখে ওটা দিয়ে যায়। দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু একটু 4 মনের শর্ট ধরেছি, অর্থাৎ 4.5 মন। এগুলোটা দাঁতে কয়টা? দাঁত দাঁত কি হয়েছে না না হয়নি? দাঁত কি শিওর হয়েছে? দাঁত না হলে কিন্তু গরু নিব না, আমি আগে বলছি। দেখেন তো ওস্তাদ দাঁতের অবস্থা কি? দাঁতটা চেক হচ্ছে। গরুটা পিওর দেশি গরু। হয়নি, তাহলে আর হলো না। গরুটা কিন্তু 5,000-এর ডিফারেন্স, তারা 20, আমরা 15, এরকম একটা হিসাবে ছিল। দাঁত হলে গরুটা নেওয়া যেত। পাশেরটা কেমন দাম চাচ্ছেন? এটা কিন্তু 4.5 মনের কাছাকাছি। কেমন এটা? বা 4.5 মনেই ধরবে, বলেন কত? 1,70,000। মাশাআল্লাহ, অনেক সুন্দর দাম চেয়েছে। দাম 120 বলেছে। তাহলে যে বলেছে সে 4 মন টার্গেট করে বলেছে। না 3.5 মন তো এটাই হবে, এই যে পাশেরটাই হবে। আপনারটা 4.5 মন আছে। গরুটার দিকে একবার লক্ষ্য করেন সুপ্রিয় ভিউয়ার্স, একেবারে চামড়ি গায়ে যেমন আছে, এইরকম একটা তার গঠন, কি সুন্দর। এটা কি দাঁত হয়েছে? দাঁত হয়নি। এত বড় গরু, দাঁত হয়নি। গরুটা দেখার মতো ছিল। রাজশাহী সিটি হাট চ্যানেলের কুরবানির গরু হিসেবে আমরা এটা সিলেক্ট করছিলাম। একটা আনকমন গরু, সুন্দর গরু, কিন্তু দুঃখের বিষয় এটা দাঁত হয়নি। আমরা দামটা জিজ্ঞেস করি, কত কি দাম নেবেন? যেটা বেচবেন সেটা বলে দেবেন, যে এটা দাম না ফাইনাল 1,60,000। এটা বেচা দাম হলো না তো সুপ্রিয় ভিউয়ার্স। ফাইনালি আমরা এটাকে 1,35,000 দাম দিলাম। আপনার বাসা কোথায়? খেলাবাড়ি। মানে এটা কোন জায়গায়? ও দেলাবাড়ি। আচ্ছা, আমি খেলাবাড়ি শুনছি। চৌবাড়িয়া ঢুকার প্রবেশ পথে ভাইয়ের বাসা। ক টাকা নেবেন? ওটা দাঁতে নিয়ে 1,35,000 চাইছে। ওটা 1,00,000 পুরালেন, 1,00,000 পুরা দেবো। হ্যাঁ, কিছু করার আছে? আচ্ছা, দাঁতলে আবার একটু দাম বেশি পাইতেন, যেহেতু দাঁতে নেই। দাম তো দিবে চাচা, গরু থাকলে দাম দিবে না? 2 টাকা হলেও দাম দিবে। এটা কত? এটা কত আপনার বেচা কিনা? ছোট দাম 35 দিলেন, 40 ভেঙে তাও হয় না? আরে ভাই, এটা 80 গরু। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু দ্বিতীয় পার্ট দেখতে ভুলবেন না। আমরা দ্বিতীয় পার্টে দেখছিলেন হাটের, বড় হাটের প্রবেশ করব এবং আপনাদেরকে দ্বিতীয় পার্টটা দেখাবো। আর তার আগে দেখছিলেন আমদানির চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছিলাম পার্ট 1-এই। 260 ছোট করে বলে দেন। দাম কহ 220 ভেঙে কথা বলেন। তাইরে দাম কই তাও 220 ভেঙবেন না? 250 240 করে বেচে দিবেন। দেখছিলেন এগুলো দুইটা মিলে 7 মন ওজন হবে। দুই দাঁত। কেমন দাম চাচ্ছেন? 210 দাম চাচ্ছে। এটা তো মুখের ব্যায়াম হলো। 90 দাম ভাই ওর। 150 ভেঙে কথা বলেন। আপনার সাথে কেউ দাম নিয়ে পারবে হোক এত ছেঁকে? না ছেঁকে না ভাই, পারবে কি আপনার সাথে কেউ? ওজনটা তো দেখতে হবে, তাই না? ঠিক আছে, আপনি ওজনের হিসাবটা করবেন না? না অবশ্যই করা লাগবে। গরু সুন্দর আছে, ঠিক আছে, 10 কেজি কম বেশি ওজন করা লাগবে। রহিন গোস হবে এটা তুলে। একটা দাম বলে দেন যে এই দামে বেচা কিনা হবে। অনলাইনের কোনো দর্শক যদি পছন্দ করে তো গরুটা নিয়ে যাবে। 1.5 লাখ ভাঙাভাঙি না, 1.5 লাখ পুরো আগে দিলে হবে? আর 5,000 আগে দিলে হবে? আচ্ছা, এবার আপনার ফোন নাম্বারটা বলেন, আমার আয়ত্তের বাইরে চলে গেল। আপনার ফোন নাম্বারটা বলেন। 0716 344 568। বাসা কোথায় আপনার? মহিশালবাড়ি গোদাগাড়ি। দাতা
তাহলে তো বেচা কেনা 30-এর নিচেই হয়ে যাবে নাকি? উপরে দাম বলছে। আর এটার দাঁতে নেই, এটাকে কেমন দাম চাওয়া হচ্ছে? 45। ফাইনাল বেচা কিনা 25 ভেঙে। এই গরুটা দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, আমরা বডি ওয়েট এই সবগুলো 4 মণ অনায়াসে ধরতে পারি। এটাকে 20 থেকে 25-এর মধ্যে কিনলে এটা ভালো হয়। ভাই চাইলে তো 95, আর না চাইলে না চাইলে একবারে হ্যাঁ 86 দাম। 86। এটা ইনাল ভাইয়ের খালেকের তুষারের চাচা মিস্ত্রি। খালেক আর তুষারের যৌথ। দেখছিলেন মুংলির খালেক তুষার ভাইয়ার গরু। এটা খুবই সুন্দর চোখ প্রিন্টের, এটা অ্যাশ কালার, সাদার উপর অ্যাশ কালার। ঠিক এই মাপেরই তার কাছে আরো গরু আছে। এগুলো কেমন পড়বে এভারেজ লটে? এভারেজ কেউ যদি নেয় হ্যাঁ 16 পিস, হ্যাঁ এটা দুটো আছে, হ্যাঁ 16 পিস যদি নেয় কেউ তো 87,000 পিস। ওটার দামই তো তাহলে কম হলো। আর হ্যাঁ এই যেটা বেচা কিনা সেটা বলে দিতে হবে যে এই হচ্ছে বেচা কিনা। 82 রেট। 82, 85, 75 এগুলো না হবে না। 75-এর নিচে কি দেয় সেটা বলে। হ্যাঁ 75 এর নিচে বেচা হয় না। দেখেন চিন্তা করে 75 এর উপরে একটু যেতে হবে। এই তো আসল জায়গায় আসছেন। আচ্ছা ওই ভাইদের 2-5,000 বেশি না চাইলে না, অবশ্যই না, ঠিক আছে, এটা আমরা মানি। আসলে একটু সম্মান দেখছিলেন ভালো লাগে। গরুগুলো ম্যাক্সিমাম দেশাল টাইপের এবং এখানে কিছু শাহিওয়ালও দেখতে পাচ্ছি কয়েকটা। তবে এটার মধ্যে কিন্তু এই গরুটাও পড়বে, আপনাদেরকে জানিয়ে রাখি। এই গরুটা পাবেন আপনারা 16 পিচের মধ্যে। এই বাচ্চাটা কার গো? কেমন দাম চাইছে? 1,15,000। 1,15,000। জি ভাই, কম বেশি কিছু করা যাবে তো? কম বেশি 1,05,000 দাম। 1,05,000। এটা হচ্ছে আমাদের মুংলির আইনাল ভাই। তার ফোন নম্বরটা আমরা দিয়ে রাখছি, কারো যদি এটা পছন্দ হয় নিতে পারবেন। ফোন নম্বরটা বলেন ভাই। 01796462736। ভাই এটা হোয়াটসঅ্যাপ এমন দুটাই আছে। 90-95 দিকে হয় না? না ভাই, আপনার নিচে হবে না ভাই। সবাই জানে যে আপনি মোটামুটি কম দামে গরু বিক্রি জি করেন। ভাই, 100 তো নিচে এটা হবে না ভাই। 100 মানে আপনার টার্গেট বেচা কিনা? জি ভাই, 100 টার্গেট। ছোট বাজেটের মধ্যে যারা গরু দেখতে চান তাদের জন্য এখানে কিছু গরু আছে। আমাদের মন্ডমালা থেকে মাসুদ নিয়ে এসছে। মাসুদ, কেমন দাম ভাইয়া একটু চার ভাই দিলে যদি ভাই 95 দেবে। বেচা কিনা? 25 করে এলে বেচা যাবে। 85 করে। আর এই ছোট বাজেটের গুলো যেগুলো খুব সুন্দর সুন্দর বাচ্চাগুলো, এগুলো কেমন কি দাম? চা দাম ভাই গেলে 75 করে, 60 করে এলে বেচা যাবে। 60 করে হলে এগুলো বেচা যাবে। 60 একটু বেশি হয়ে যায় না? এই গরু তো দেখে দাম হবে না, নিচে হবে না, 60 এর উপরে। 50-52 করে দাম সুন্দর মনে হচ্ছে। 60 এর নিচে ভাই হবেই না। হবেই না? কালা দেখুরগুলো দেখান আগে। না গরু তো মাশাআল্লাহ অনেক সুন্দর জাতের সুন্দর। উপরে দাম। এছাড়াও সুপ্রিয় ভিউয়ার্স, ছোট ছোট বাজেটের গরুগুলো আপনারা আরো ছোট যাদের বাজেট দেখতে পাচ্ছিলেন, এই গরুগুলো এই জায়গায় হবে। ম্যাক্সিমাম দেশি টাইপের গরু। পায়রা বলতে হবে সেটা বলো, তুমি বলো এটা ইলিভার বলো। বেচা কিনা দামটা বলো। তুমি এটা 50-এর উপর বেচে দিবা গরু, বেচে চলে যাবা? 50 দামই কইছে, তাও জানে। 50-এর উপর দাম কইছে, তা দেওয়া নেই? হ্যাঁ 50-এর নিচে কোনো দাম আছে কি তোমার? না না, তাহলে তুমি বিক্রি করো। বাসা কোথায় তোমার ভাইয়া? চাপাই। দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, দেখাচ্ছিলাম আজকে 13 তারিখের বকনার হাটের হাটা থেকে আপনাদেরকে। এখানে আমরা খুব বেশিক্ষণ দেখাবো না, কয়েকটা গরু দেখাবো। তার মধ্যে এই বকনাটা খুব ভালো লাগছিল, শাহিওয়াল বকনা। কেমন দাম চাইছিলেন এটা? 82। বেচা কিনা কেমন? 65 ভেঙে, 65 নিচে, 70 উপরে দাম পাচ্ছেন। দেখছিলেন গরুটা খুব সুন্দর ছিল, দেখার মতো একটা গরু ছিল। আপনার বাসা কোথায়? এটা লাল হাসা, চাঁপাইনবাবগঞ্জ। ফোন নাম্বারটা বলা যাবে? 017 হ্যাঁ 80 24 37 20। সুপার ভিউয়ার্স, এটা কিন্তু আপনাকে 70-এর উপর বাজেট করতে হবে, অর্থাৎ সে কিন্তু 70 অথবা 71 এরকমই আইডিয়া করছিল। এই বকনাটা বা হরিণের মতো ছোপ ছোপ আছে। এটা কি দাঁত হয়েছে? 4 দাঁত। ক টাকা নেবেন কুরবানির জন্য? এই বকনাটা খুব ভালো হবে। কত বেচবেন? কততে? 50-এর নিচে আসে না? এগুলো 50 নিচে হবে না, এগুলো ছোট করে না, এগুলো কিনতে বেশি। আপনি 50 করে দেন, তাহলে আগে ওটা আমরা নিয়ে যাই। হবে না, কিসে হবে একবারে?
60 নিচে হবে না। ভাই বেচবেন যেহেতু একবারে ওই অনেস্টলি বলে দেন যে এটা আমি নিব। ওটাই দাম 60 হলে 60-এ কেউ আপনার এই গরু নিবে না ভাই। দেখা যাক। একটা কমই বলবে, কেউ ওই দাম দিবে না ওকে। কারণ তো মাপ আছে। সুপ্রভাত গোস্তের হিসাবে এটা আমরা মোটামুটি 70 কেজি গোস্ত আইডিয়া করতে পারি। 4 দাঁতের এই গরুটা। দেখেন আপনাকে যেটা বললাম, যদি হয় তাহলে আমি গরুটা নিচ্ছি। বেচবেন 55 ভাঙেন। সুপ্রভিয়স বাচ্চাটা থেকে দেখাচ্ছিলাম, দুইটি খুব সুন্দর বাচ্চা। এই বাচ্চাটা অনেক সুন্দর মাথা এবং বডি, কিন্তু বাচ্চাটার সমস্যা হচ্ছে বাচ্চাটা চুট নাই। যারা সিন্ধি শাহিওয়াল খুঁজেন সেরকম একটা বাচ্চা। এই বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, এটা চুটও ভালো হবে। জোড়ায় কত যাচ্ছে ভাইয়া, নাকি একটা একটা করে? জোড়াতে কেমন রাখা যাবে? 2,35,000, মানে 220 হলে দেওয়া যাবে। মানে আমরা হিসাব করতে পারি এটা 1,10,000 এবং এটা 1,00,000, দুইটা মিলে 2,20,000 চাচ্ছ। তো দাম দর কেমন কি বলছি, নাকি 200-র নিচে আসা যাবে না? 180-90-এর দিকে। তো তোমার ফোন নাম্বারটা একটু দেওয়া যাবে? ফোন নাম্বারটা বলো। সুপ্রভিয়াস আপনারা যোগাযোগ করতে পারেন এই গরুগুলোর জন্য। এটা রবির গরু, তার নাম্বার আছে আমার কাছে। তো আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি এই গরুগুলোর নাম্বার দিয়ে দিতে পারবো। আমরা দেখাচ্ছিলাম আমাদের ছোট ভাই জয়ের গরু। যারা পালন উপযোগী ক্রস গরুগুলো খুঁজেন, এখানে 3 পিস গরু আছে। একই সাথে যারা হাড্ডিসার গরুগুলো, ভাঙা গরুগুলো খুঁজেন, ফ্রেমের গরু, এই 3টি গরু আপনার জন্য উপযুক্ত হবে। পাশের গরুটা অবশ্যই একটু গোস্তওয়ালা, দেখছিলেন তো। এই গরুগুলো কেমন কি দাম চাচ্ছে ভাইয়া? 86,000 পিস। বেচা কেনাটা কেমন আসবে? 75 আসে না? মানে 75 হলেও দিবা? 75 করে পিস দেখছিলেন। এইগুলো গরুর বডিতে আসলে এগুলো ছোট গরুর গোস্তের কথা বলতে আমাকে খারাপ লাগে, তারপরেও যদি আপনাদেরকে ধারণা দিতে চাই তো ধরে নিন 100 কেজি করে গোস্ত হতে পারে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা এই গরুগুলো একেবারে রাস্তা ত্রিমোহনী থেকে সামনে এখানে জয়ের ডগা, এখানে পেয়ে যাবেন। এই গরুর মধ্যে এই গরুটা একটু ছোট গরু আছে। ছোট গরুটা দেখছিলেন, 3টা গরুই পালার মতো। এগুলো খাইতে দিলে খুব দ্রুত তাজা হবে। যারা ফ্রিজিয়ান গরুগুলো, ক্রস গরুগুলো খুঁজছিলেন, দেখছিলেন লাল, এই ক্রসটাও আপনারা পেয়ে যাবেন। এটাও তো একই দামে নাকি ভাইয়া? তোমার ফোন নাম্বারটা বলে দাও। 017 88 88 88 42 42 87 87। জয়।